আজকের মজার গল্প গোপালের ছোটবেলার দুষ্টুমি। গুলটে, ন্যাপলা, পুটে আর পুচকে ওরা সবাই মিলে নদীর পাড়ে যায়। পুচকে আর গুলটে মিলে নদীতে গিয়ে সাঁতার কাটতে থাকে। ডাঙা থেকে পুটি আর ন্যাপলা বলে, কে রে পুচকে, তুই পারছিস না সাঁতার কাটতে? পুচকে তখন বলে, এই তো কাটছি তো, তবুও চেষ্টা করে যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমিও ঠিক এই সাঁতার কেটে চলে আসতে পারবো। অমন সময় গোপাল এসে বলে, কি রে তোরা কি করছিস? ভালো করে সাঁতার কাটা শেখ। উল্টে বলে, দাদু ভালো করে সাঁতার না শিখলে তাহলে কি হবে? পুটিও জিজ্ঞেস করে, বলে জানিস আমার ছোটবেলায় কি হয়েছিল? বলে, কি হয়েছিল দাদু, বলো বলো আমাদের। বলে, তাহলে শোন। ছোটবেলায় গোপাল সঙ্গে রাজামশাই আর মন্ত্রী তিনজনে মিলে ওই দৌড়ের প্রতিযোগিতা করতে থাকে। দৌড়তে দৌড়তে মন্ত্রী মশাই অনেকটা এগিয়ে চলে যায়। ওদিকে গোপাল আর এগোতে পারে না। গোপাল ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়ে, আর মন্ত্রী মশাই রোগা পাতলা শরীর নিয়ে অনেকটা আগে ছুটে চলে যায়। অমনি মন্ত্রী মশাই বলে, কি গোপাল, ছুটতে পারছো না তুমি আমার মতো? এইরকম করে ভারী চেহারা করেছো, কি করে ছুটবে? গোপাল তখন বলে, আপনার মতো কি আমার তাল পাতার সেপাইয়ের মতো চেহারা নাকি যে আমি ছুটে চলে যাব? রাজা মশাইও তাই বলতে থাকে যে আমারও বাবা অত ক্ষমতা নেই এত জোরে জোরে ছোটার। মন্ত্রী মশাই তখন বলে, পারো না, তোমরা কেউ আমার মতো ছুটতে পারোই না। অমনি বলে ওরা সকলে ওখান থেকে যে যার বাড়ি ফিরে যায়। হঠাৎ মন্ত্রী মশাইয়ের বাড়ির গুদামে, আলুর গুদামে আগুন লেগে যেতেই মন্ত্রী মশাইয়ের বাবা চিল্লে চিল্লে কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে। মন্ত্রী মশাই কেও কাঁদতে থাকে, হায় হায় কি সর্বনাশ হলো। গোপাল ওই দিক দিয়ে যাচ্ছিল। ও যখন দেখতে পায় যে আগুন লেগে গেছে, মনে কোথাও ধোঁয়া উঠছে, ও তখন ছুটতে ছুটতে গিয়ে চিৎকার করতে থাকে, কে কোথায় আছো গো, ছুটে আসো, তালপাতার সেপাইদের আলুর গুদামে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি করে আসো। পাড়ার প্রতিবেশী গোপাল সকলে মিলে বালতি বালতি করে জল ঢালতে থাকে। আস্তে আস্তে করে ওই আগুনও নিভে যেতে থাকে। মন্ত্রীমশাই বাবা, মন্ত্রীমশাই বলে, যাক আগুনটা নিভে গেল। মন্ত্রীমশাই বলে, কি বলো বাবা, আমি বুদ্ধি করে সকলকে ডাকলাম বলে আগুন নেভাতে পারলে, তাই না? অমনি মন্ত্রীমশাই বাবা মন্ত্রীমশাইকে বলে যে, হ্যাঁ রে বাছা, তুই বড় হলে মন্ত্রী হবি, বুঝলি, তোর বুদ্ধির জন্য। গোপাল তখন বলে, আমরা এসে সবাই মিলে আগুন নেবালাম আর কিনা এই মন্ত্রী প্রশংসা নিল। অমনি বলে, যাই হোক, আলুগুলো বরং পুড়ে গেছে, পোড়া আলু তুলে দুটো খায়, তারপর পোড়া আলু তুললে খেতে থাকে। মন্ত্রী মশাই বলে, কি গোপাল, গোপাল দেখলে তো আমি বুদ্ধি করে কেমন আগুন নেবালাম? গোপাল বলে, বেশ, তালপাতার সেপাই কবে আবার আগুন লাগাবে বলবে, আমি তাহলে আলু পোড়া আবার খেতে আসবো। অমনি বলে গোপাল চলে যায়। অমনি তালপাতার সেপাই মনে মনে ভাবে, এ কি রে বাবা, গোপাল আবার আবার আমাদের আলুর গুদামে আগুন লাগানোর কথা ভাবছে নাকি? তারপরের দিন তালপাতার সেপাই, গোপাল আর রাজামশাই তিনজনে মিলে আম বাগানে যায় আম পাড়ার জন্য। ওদিকে মন্ত্রীমশাই আম গাছের ডালে বসে বসে আম খেতে থাকে। বলে, এ কি হে গোপাল, উঠে আসো, দেখেনি পারো কিনা। গোপাল বারবার করে আম গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু বারবার পড়ে যায়।
ওদিকে রাজা মশাই নিচ থেকে দাঁড়িয়ে বলে, গোপাল তুমি পারবে না, গোপাল ছেড়ে দাও ছেড়ে দাও। ওদিকে তালপাতার সেপাই গাছের উপর থেকে বলে, কি গোপাল আম খাবে? আম এই নাও। অমনি আমের আঁটিটা গোপালের মাথায় ছুঁড়ে মারে। গোপালের মাথায় লেগে গোপাল মাটির মধ্যে থুবড়ে বসে পড়ে। ওদিকে রাজামশাই বলে, এই যে তালপাতার সেপাই, আমাদেরকে একটা আম দাও। রাজামশাই কেউ একটা আম দেয় না। তারপর গোপাল বলে, রাজামশাই দাঁড়ান, আমি একটা বুদ্ধি করছি, দাঁড়ান, কি করে তালপাতার সেপাইকে জব্দ করা যায় সেটা আমার মাথায় আছে। তারপর দুজনে মিলে পদ্ম গাছের ডালা ভেঙে নিয়ে তারপর সঙ্গে সঙ্গে একটা ইট দিয়ে ওই মৌচাকের মধ্যে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে মৌমাছিগুলো উড়ে গিয়ে মন্ত্রীমশাইকে জড়িয়ে ধরে, আর গোপাল আর রাজামশাই জলের মধ্যে ডুবে গিয়ে ওই পদ্ম গাছের ডালাটা দিয়ে নিঃশ্বাস নিতে থাকে। আর মন্ত্রী বেটাকে গোটা মৌমাছি কামড়ে গোটা ফুলিয়ে দেয়, আর বেচারা কাঁদতে থাকে হাউমাউ করে। পরের দিন সকল পাড়ার ছেলেগুলো যখন খেলতে আসে, উনি রাজামশাই বলে, কি ব্যাপার আজকে তালপাতার সেপাইকে যে দেখা যাচ্ছে না? গোপাল তখন বলে, দেখুন আবার কোথাও কিছু দুষ্টুমি করে বসেছে কিনা। বলে, চলো দেখিনি, কালকে মৌমাছির কামড়ে হয়তো উঠতে পারেনি, আমরা গিয়ে একবার দেখে আসি। তারপর সকলে মিলে দেখে আসে, রাজবৈদ্য গিয়েও দেখে আসে। তারপর ফিরে আসার পরেই তালপাতার সেপাই উঠে বসে বলে, এবার এদেরকে জব্দ করতেই হবে, যেই রূপ করে হোক এই বেটা গোপালকে আর গোপালের সাথে ওই বন্ধুটাকে জব্দ করতেই হবে। তারপর বটাকে ডেকে পাঠায়, দিয়ে দুজনে মিলে ডন বৈঠক মারতে থাকে। গোপাল ওদিকে মনে মনে ভাবে যে মনে হয় তালপাতার সেপাই খুব কষ্ট হচ্ছে, একটু ওর জন্য তাল শাঁস নিয়ে যায়, ওটা খেলে মনে খুশি পাবে। গোপাল যখন এসে দেখে মন্ত্রী ডন বৈঠক দিতে দিতে অমনি বটার সাথে কথা বলতে আছে, শোন না রে, এমন একটা পরিকল্পনা করব নদীর জলে গিয়ে, তাহলেই বেটারা বুঝতে পারবে। পরের দিন ওই রাজামশাই মন্ত্রী সকলে মিলে নদীর জলে গিয়ে সাঁতার কাটতে থাকে, আর গোপাল ডাঙায় বসে থাকে। তালপাতার সেপাই সাঁতার কাটতে কাটতে বলে, এই মা, এ কি, গোপাল তো সাঁতার কাটতেই পারে না, ওরে চ্যাড়া নিয়ে ও কি আর সাঁতার কাটতে পারবে? কোনোদিনও পারবে না, এইরূপ ডাঙায় বসে থাকবে। গোপাল বেচারা মুখ শুকনো করে বসে থাকে। পরের দিন আবার সাঁতার কাটতে নেমে মন্ত্রীমশাই পরিকল্পনা করে রাখে যে আজকেই রাজামশাইকে জলের মধ্যে ডুবোবে। অমনি বারে বারে রাজামশাইয়ের কাঁধে এসে উঠে পড়তে থাকে। রাজামশাই বলে, এ কি তালপাতার সেপাই, তুমি আমার কাঁধে কেন বারবার করে উঠছো? মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এই সূচকে পা ধরে টান দিলেই অমনি জলে ডুবে যাবে। ওদিকে নদীর মধ্যে জোয়ারের জল বেড়ে যাওয়ার জন্য অথই জলে সকলে মিলে ভেসে যেতে থাকে। মন্ত্রীও ভাসতে থাকে, রাজামশাইও ভাসতে থাকে, চিৎকার করতে থাকে, বাঁচাও 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 বলে। গোপাল তখন কোনো কিছু উপায় না পেয়ে ছুটতে গিয়ে একটা গরুর গলা থেকে পাগাটাকে খুলে নিয়ে এসে ওদের দিকে ছুঁড়ে দেয়। ওরা তখন ওই পাগাটা ধরে কোন রকম করে উঠে আসার চেষ্টা করে। ওই সময় গোপাল পা পিছলে জলের মধ্যে পড়ে যায়। তারপর গোপালও চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে। আর পাড়ার দুজন লোক দেখতে পেয়ে ঝাঁপ মেরে গোপালকে তুলে নিয়ে আসে। পাড়ার লোকেরা বলে, বাছা, তুমি সাঁতার কাটতে জানো না? সাঁতার কাটাটা আগে শেখো, নইলে তো যে কোনো সময় জলে ডুবে যেতে পারো। তারপর গোপাল নাতনাতনিদের এইরূপ করে বলে, বুঝলি তোরা, এইটাই হচ্ছে আমার ছোটবেলার কাহিনী। সাঁতার না শিখলে জলে ডুবে যাবি তো তোরা, এইরূপ করে আমার মতো, বুঝলি? বলে, হ্যাঁ গো দাদু, আমরা এবার ঠিক সাঁতার শিখে নেব। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।